হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার রেসিপিটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় বেশ ভালো আছি। আজকের রেসিপিটা একেবারে ভিন্ন ধরনের। হয়তো আমার চ্যানেলে দেওয়া আছে ছোটো মাছের রেসিপি, তবে আজকের মাছটা আমি হাতে মাখিয়ে একেবারে শুকনো শুকনো করে রান্না করব। তাহলে চলেন বন্ধুরা, দেখা যাক আর আমি কতটুকু নিয়েছি, কতটা পরিমাণে নিয়েছি সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম নদীর কাসকি মাছ, আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু কুচি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি, আর নিয়েছি বড় সাইজের 2টো কাঁচামরিচ কুচি, আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনাদের মাছের পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনারা চাইলে আলুর পরিমাণ, টমেটোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। হয়তো আলু যদি নাও দিয়ে থাকেন, হয়তো টমেটো দিয়ে কেউ রান্না করে থাকেন, সেটাও করতে পারেন। আর আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে আলু দিয়ে করি, আলু টমেটো দুটো দিয়ে মিক্সার করে তারপরে ছোটো মাছটা রান্না করি। দেখতে থাকুন তাহলে, চলেন বন্ধুরা শুরু করা যাক। আর এই মাছের রেসিপিটা যদি পরোটা বা রুটির সাথে খাওয়া হয় কিন্তু অসাধারণ লাগে। এই মাছের নেই কোনো কাটা বাছাবাছির ঝামেলা। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি একটা ফ্রাই নিয়েছি, ফ্রাই প্যানে আমি মাছটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম আলু কুচিটা দেওয়ার পরে দিয়ে দেব অন্যান্য উপকরণ। আর বন্ধুরা, যেটা বললাম, এটা একেবারে কোনো ঝামেলামুক্ত, একেবারে বাছাবাছি করা লাগে না। এই মাছটা শুধু একটু বেশি পরিমাণে ধুয়ে নিতে হয়। আর এই যে এখানে আমি এখন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর কোনটা পরিমাণ কতটুকু নিয়েছি সেটা তো আপনাদের মাঝে আগেই শেয়ার করেছি। আর এই যে কাঁচামরিচটা দেওয়ার পর এখন দিয়ে দেব টমেটো কুচি। আর দেখতে পাচ্ছেন টমেটো কুচিটাও দিয়ে দিলাম। সবটা উপকরণ একসাথে দিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আধা চামচের চেয়ে একটু বেশি। যে যেমনটা জাল খায় সে পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা দিবেন। আর আধা চামচের চেয়ে একটু বেশি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর সর্বশেষে দিয়ে দিলাম লবণ। আর সবশেষে লবণটা দেওয়ার পরে আমি একটু ভালো করে হাত দিয়ে একটু আলতোভাবে আর কি, মনে হয় যেন জোর দিয়ে করিতেছি, কিন্তু মাছটা ম্যারিনেট করে নিতেছি, কিন্তু সেটাই না, আমি একেবারে আলতোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন সবটা উপকরণ দিয়ে আমি এখন মাছ, টমেটো, আলু সবটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিছি। আর এখন তেলটা দিয়ে রান্না করতে বসিয়ে দেব।